হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি স্টুডিওতে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে টোপোগ্রাফি পোস্টার ডিজাইন করতে হয়। আশা করব সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। আমরা এখানে একটি ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। ডকুমেন্ট ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা একটি টেক্সট লিখে নিব। যেহেতু টোপোগ্রাফি পোস্টার, টেক্সটের জন্য আমি এখান থেকে টেক্সট টুলবারটি নিয়ে নিয়েছি এবং এটা যে ফন্ট রয়েছে এজেন্সি এফপি এবং বোল্ড ফরম্যাটটি নিয়ে নিয়েছি। এবার আমি টেক্সটটি লিখে নিব। এখান থেকে আমি টেক্সটের কালারটিও চেঞ্জ করে দিচ্ছি। টেক্সটটি লিখে নেওয়ার পরে এখানে আমি একটি ছবি ইনপুট করব। ছবিটি ইনপুট করার জন্য আমি এখানে এই ছবিটি নিয়ে দিচ্ছি আমার এডিটের জন্য। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। ছবিটি প্লেস করে নেওয়ার পরে এর অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি, নিচের যে লেখাটা আছে সেই লেখাটা দেখার জন্য। ঠিকভাবে বসানোর পর এই যে লেয়ারটিতে আমি ছবিটি নিয়েছিলাম এই লেয়ারটি মাস্ক করে দিব। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়েছি এবং এর অপাসিটিটা ফুল করে দিচ্ছি। তারপর এই যে লেয়ারটি ছিল, যে লেয়ারটি আমরা ক্লিপিং মাস্ক করেছিলাম, এটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। ডুপ্লিকেট লেয়ারটি নেওয়ার পরে আমরা এই যে সাবজেক্টটি রয়েছে সাবজেক্টটি সিলেক্ট করে নেব। তার জন্য এই যে কপি লেয়ারটি ছিল এই কপি লেয়ারে ক্লিক করে উপর থেকে সিলেক্ট থেকে সাবজেক্ট। দেখুন আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। এই যে নিচে কিছু জায়গা ধরেনি, এই জায়গাটা আমরা হাতে সিলেক্ট করে নেব। তার জন্য এখান থেকে সিলেকশন টুলবারটি নিয়ে নেব, প্লাস সাইনটি থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করে নেব। ছবিটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে মাস্ক অপশনে ক্লিক করে মাস্ক করে দিব। তারপরে টেক্সট যে লেয়ারটি ছিল এই টেক্সট লেয়ারটিতে চলে আসবে এবং টেক্সট লেয়ারের একটি কপি করে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। টেক্সটে একটি কপি করে নিয়েছি। এরপর নিচের এই যে লেয়ারটি রয়েছে টেক্সটের এই লেয়ারটি একদম উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে এখানে যে ফিলটি রয়েছে এই ফিলটি আমরা 0% করে দিব। ফিল 0% করার পরে এই লেয়ারটি রাইট বাটনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনটি অন করে নিচ্ছি। ব্লেন্ডিং অপশনটি এখানে যে স্ট্রোকটি আছে স্ট্রোকটি ওপেন করে দিব। তারপরে এই স্ট্রোকের লেয়ার একটি ক্লিক করে এখান থেকে আমরা এর সাইজটা সিলেক্ট করে দেবো। সাইজ আমি 5 পিক্সেল রাখছি। পজিশন আউটসাইড, ব্লেন্ড মুড নর্মাল এবং অপাসিটি 100% লিখে এই জায়গায় যে কালারটি আছে আপনারা এখানে যে কোনো কালার দিয়ে নিতে পারেন, আপনারা যে কালারে চাচ্ছেন। আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম এবং ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আমরা এইটার জন্য আবার রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনটি ওপেন করে নিচ্ছি। নিচ থেকে এই যে ড্রপ শ্যাডো অপশনটিতে ক্লিক করছি। ড্রপ শ্যাডোর অপশনটিতে ক্লিক করার পরে এই সেটিংগুলো একটু দেখে নেবেন। আমি এখানে মাল্টিপ্লাই দিচ্ছি, অ্যাঙ্গেল 33, আর এখানে যে ডিস্টেন্সটি আছে ডিস্টেন্সটি দিব 4, স্প্রেড এটার 15 এবং সাইজ যেটি আছে সাইজটি 35 করে দিব এবং এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন শ্যাডোটি হয়ে গেছে। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটি অন্য কালার ক্রিয়েট করে নেব। তার জন্য আমরা একদম নিচে যে ব্যাকগ্রাউন্ড অপশনটি আছে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাব। তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটি দিতে যাচ্ছি সেটি সিলেক্ট করব। আমি এখান থেকে একটি কালার পিক করে নিচ্ছি। এই কালারটি দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব। দেখুন এটা আমাদের ফাইনাল লুক। আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আর নতুন ভিডিও পেতে। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।